লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, যে মানুষদেরকে অবজ্ঞা করে তারপর অহংকারী করিও না। অবজ্ঞা করে আর তো আছে না নাই? আমি আমার ভাষা আপনাদেরকে বুঝাইতেছি। তাড়াতাড়ি সরো তুমি। তাহলে অবজ্ঞা করলো, অহংকারীও করলো। লোকমান হাকিম বলে, হে বৎস, তুমি এই কাজ করবে। তাহলে এই শিক্ষা আমাদের দরকার আছে না নাই? বলেন। আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দেওয়া। যুবক ভাইরা, তোমাদেরকেও বলছি ভাই, তোমরা এই শিক্ষা গ্রহণ করো। তাহলে ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান হাকিম তার সন্তানকে বলে, জমিনের ভিতরে দম্ভ ভরে হাঁটিও না। আছে না? দম্ভ ভরে কি করা? পাও ফেলা, পা ফেলা। এটা করা যাবে? কথা বলেন, যাবে? এটা হলো আপনার এই জমিনের মুখ। এই জমিন বলতেছে, এই কবর বলতেছে, আসো। এই মাটির উপরে এত দম্ভ বলে, গর্ব করে হাঁটতেছ, এমন একটা সময় আসবে আমার বুকের ভিতর চিরে তারপরে তোমাকে রাখবো। আর এই মাটিকে অবজ্ঞা করেছিলে তুমি। মাটির উপরে বেশি শিক্ষিত হওয়ার কারণে, বড় চাকরি করার কারণে, সম্পদের মালিক হওয়ার কারণে, সমাজে তুমি একজন মাতব্বর হওয়ার কারণে দম্ভ করে হাঁটছো তুমি, অহংকার করছো। আসো, এমন একটা সময় আসবে এই মাটির গর্বে কিন্তু তোমাকে আসতে হবে। কথা বলেন ঠিক? এই মাটির গর্বে যাবে না এমন কোন মানুষ আছে বলেন? এই মাটির গর্বে যেতে হবে। এজন্যই প্রত্যেকটা কথা স্বর্ণের চাইতে বেশি দামি। কোরআনের সাথে আর স্বর্ণের সাথে মিল করলে হবে? এটার সাথে মিল কিছুই করা যাবে না। এটা তো এটাই। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে অবজ্ঞার সাথে মানুষদেরকে হিংসা করিও না। দ্বিতীয়ত হলো, তুমি দম্ভ করে হাঁটিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তাহলে আল্লাহ তাআলা অহংকারী মানুষদেরকে কি করে না? পছন্দ করে না। পছন্দ করে আল্লাহ পরে বলেন, দেখেন, ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিক। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের আওয়াজকে নিচু করো। আল্লাহ তাআলা তো বলেছেন, কিন্তু এই নসিহত কার? লোকমান হাকিমের। কার বলেন? লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, আমরা উচ্চ স্বরে কথা বলি। কথা বলেন, বলি না? একটু তিলে তেল হলি বাস আমরা উচ্চ স্বরে কথা বলে বুঝাইতে চাই, ওই বেটা আমাকে চিনিস না, আমাকে চেনো না, আমি অমুকের ছেলে। আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলেন, এবং লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ওয়াগদুদ মিন সাউতিক, যে তোমার আওয়াজকে নিচু করো। মহিলাদের আওয়াজ অনেক সময় বড় দেখা যায়, এখানে তাদের সবার জন্য নসিহত, তোমাদের আওয়াজকে তোমরা নিচু করো। কেন? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যে গাধার আওয়াজের চাইতে আর বড় আওয়াজ কারো নাই। তাহলে যদি কেউ জোরে কথা বলে, তাহলে এই তার আওয়াজের সাথে কার আওয়াজ মিশবে বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনকারাল আসওয়াত, এই আওয়াজটা হলো সবচেয়ে খারাপ। কোনটা? বলে লাসাউতুল হামির, গাধার আওয়াজ। তাহলে আমাদের আওয়াজকে বড় করা যাবে না। তাহলে কয়টা কথা আমরা বললাম। লোকমান হাকিম যে তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ। কি বলেন? আমলের ভিতরে দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় নম্বর হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 3 নম্বরে উপদেশ হলো শিষ্টাচার। কি বলেন? সামাজিকভাবে আমাদের শিষ্টাচার দরকার আছে না নাই? আদব আখলাকের দরকার আছে না নাই? আদাবুল মুআশারাত নামের একটা বই আছে, এটার ভিতরে আপনি কিভাবে আদব শিখবেন, সামাজিকভাবে কি আদব আছে, পিতামাতার সাথে কি আদব, মসজিদের কি আদব, সম্পূর্ণ আদবগুলো আপনাকে জানাই দিবেন। তাহলে লোকমান হাকিম তার সন্তানকে এই উপদেশ করলেন, বড় বড় 4টি। এছাড়াও অনেক উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে করেছিলেন। 1 মিনিটে আমি শেষ করব। আরো কয়েকটি যে উপদেশ সন্তানকে দিয়েছিলেন, 1 নম্বরে হলো দৃষ্টি অবনত রাখা। সন্তানকে নসিহত করছে, সন্তান দৃষ্টি অবনত রাখো, দৃষ্টি দূরে দিও না, খবরদার, অপাত্র দৃষ্টি দিও না। দ্বিতীয়ত জবানকে নিয়ন্ত্রণ করা। এজন্য আমরা খেয়াল রাখবো, জবানকে কি করা? নিয়ন্ত্রণ
যাকে তাকে যাই তাই বলা যাবে না, যা তা বলা যাবে? কথা বলেন যাবে? জবানকে হেফাজত করা। 3 নম্বরে হালাল রিজিকে সন্তুষ্ট থাকা, হালাল রিজিক অল্প আসছে আলহামদুলিল্লাহ। 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বরে সর্বদা সত্য বলা। 6 নম্বরে ওয়াদা পূর্ণ করা। 7 নম্বরে মেহমানের সম্মান করা। 8 নম্বরে প্রতিবেশীকে সুরক্ষা দেওয়া। 9 নম্বরে অনর্থক কাজকে পরিহার করা। এই যে বিষয়গুলো, কয়েকটা বিষয় বললাম, লোকমান হাকিম তার সন্তানকে এই নসিহতগুলো করেছিলেন। আরও অনেক 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 নসিহত কিতাবের ভিতরে আছে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নসিহতগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আমরা এই নসিহতগুলাই করব। তার এই লোকমান হাকিমের সন্তান যেরকমের যুগ শ্রেষ্ঠ হয়েছিল, আপনার আর আমার সন্তান এবং আমরাও যদি এই নসিহতগুলো মানতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও শ্রেষ্ঠ করে তুলবেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।